আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? নাম কি আপনার? আমি সাথী বলছি। সাথী, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি আছি ভালো। একটু জোরে কথা বললেন না। আর সাথী, আপনি কোথায় থাকেন? এটা আমি সিলেট স্বাস্থ্যকেন্দ্রে থাকি। সিলেটে? জি। নিজের বাসা না ভাড়া বাসা? জি না, নিজের বাসা। বাসায় কে কে আছে আপনার? আমার ফ্যামিলিতে আছে, আম্মু আছে, বাবা আছে, আর ছোট একটা বোন আছে। আম্মু, বাবা, ছোট একটা বোন, ছোট। মানে সবাই আছে। জি। আপনার বাবা কি করে? জি। না, বাবা অসুস্থ, কিছু করতে পারে না। তো আপনার সংসার চলে কিভাবে? আচ্ছা, আমি নিজে একটা টেইলারের কাজ করি। সেলাই মেশিনের কাজ করে সংসার চালান? জি। আয়ের উৎস আপনি ইনকাম করেন, তাহলে সংসার চলে? জি। আপনার বাবা আগে কি করতো? তো দোকান দিত, চায়ের দোকান। আচ্ছা, আপনি কি প্রতিবেদন আর করছিলেন কখনো? জি না, এই প্রথমে এসেছি। এখন চার দোকান কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এটা অসুস্থতার কারণে বন্ধ রাখছে। হুম। আপনার বয়স কত? এই তো 18। আপনার কি বিয়ে শাদী হয়েছে? জি না। প্রতিবেদনে আইসেন, কি চাইতেছেন বলেন? প্রতিবেদন আছে ভাই, একটা ভালো মনের মানুষের জন্য, যে সেরকম মানুষ পাই যে আমার পাশে থাকতে পারবে বা আমার দায়িত্ব নিতে পারবে। তো সেরকম মানুষ পাই তাহলে অবশ্যই বিয়ে শাদী বসবো, সেই কারণে আর কি প্রতিবেদন আসে। একটা ভালো মনের মানুষ চাইতেছেন, যে আপনার পাশে থাকবে, দায়িত্ব নিতে পারবে, এমন একটা মানুষ। জি। এমন যদি মানুষ পান তাহলে কি করবেন? বিয়ে শাদী করবেন নি? জি, বিয়ে শাদী করবো। আমার কাছে ছবি একটা পাঠানো হয়েছিল, ছবির মানুষটা কে ছিল? আপনি? হ্যাঁ, ছবিটা আমি, আমার ছবি। আপনি তো অনেক সুন্দর। তো ছবির মানুষ যদি আপনি হন, বাস্তবতার সাথে যদি কখনো আসি আপনার এলাকায়, মিল পামুনি? অবশ্যই পাবেন। আচ্ছা, তো আর কিছু বলবেন? যে না, কিছু বলার নেই। কি যেন নাম বলছিলেন? সাথী না? হ্যাঁ, সাথে। দর্শকরা যোগাযোগ করবে আমি যে নাম্বারে কথা বলতেছি, এটাই? হ্যাঁ, এটাই নাম্বার। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাথীর কথাগুলা। সিলেট এলাকায় থাকে সাথী, ওইখান থেকে মোবাইলের মাধ্যমে সংযুক্ত হয়েছে সাথী। বলে রাখা ভালো, প্রথমবার সাথী হচ্ছে, প্রতিবেদনে আসছে, চাইতেছে একটা ভালো মানুষ যে সাথীর পাশে দাঁড়াবে। তার হচ্ছে ফ্যামিলিতে বাবা মা সবাই আছে, বাবা অসুস্থতার কারণে সাথী নিজে সেলাই মেশিনে কাজ করে এইভাবে করেই সংসারটা চালায়। এখন চাইতেছে একটা ভালো মানুষ যে তার দুঃখে সুখের ভার নেবে। তো ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। শোনার পরে এখন তো যদি কারো ভালো লাগে, ওনার সাথে যোগাযোগ করতে চান, নাম্বার ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে রাখছি, আপনারা ফোন দিবেন, যোগাযোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে, সাথীর জন্য একটা লাইক দিবেন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন ক্লিক দিয়ে রাখেন, আমি সবসময় এমন ভিডিও দেই। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, কথা শুনছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।